আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক অনলাইন ভিত্তিক রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংলিশ অষ্টম শ্রেণীর ক্লাসে আমি মোহাম্মদ বিল্লাল হোসাইন সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই ইতিপূর্বে জেনে আসছো যে সারা বাংলাদেশব্যাপী প্রতিটি স্কুল থেকে অনলাইন ক্লাস হচ্ছে। আমরা সেই সুবাদে আমাদের মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও আমাদের ক্লাসের অভিজ্ঞতা আজকে থেকে শুরু হচ্ছে। তো ক্লাসের প্রারম্ভিকে সবাইকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ইউজ অফ আর্টিকেল। আজকে আমরা ক্লাসে তো বুঝতেই পারছো বন্ধুরা, আজকে আমরা ক্লাসে যে আলোচনা করবো সেটা হচ্ছে ইউজ অফ আর্টিকেলের ব্যবহার সংক্রান্ত আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো বন্ধুরা, আজকে আমরা এই আর্টিকেল বিষয়ে ডিটেলস আলোচনা করার আগেই তার প্রারম্ভিক আলোচনাগুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আর্টিকেল হচ্ছে গ্রামারের একটি পদচিত শব্দের একটা বিশেষ পদচারণা, বাংলায় বলা হয় পদচিত শব্দ, আর আমরা গ্রামারে বলি এনডি। এটাই হচ্ছে আর্টিকেল, যেটা নির্দিষ্ট কোনো নাউনকে বা অনির্দিষ্ট নাউনকে সংখ্যায় বা নির্দিষ্ট করার জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা যে আর্টিকেলের ব্যবহার শিখবো সেটা হচ্ছে এক্ষেত্রে আমরা আর্টিকেলের 6 থেকে বা যতদিন মধ্যে ক্লাস 9, 10 বা আপার লেভেলের মধ্যে যখন পড়বো তখন মধ্যে আমরা আর্টিকেল সম্বন্ধে ডিটেলস জানবো। আমরা অনেকেই জানি। তো আজকে আমরা যে বিষয়ে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আর্টিকেলের ব্যতিক্রম যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে হচ্ছে ইউজ অফ আর্টিকেলের আরেকটা অধ্যায় হচ্ছে ওমিশন অফ আর্টিকেল, আর্টিকেলের বিরতি স্থান, অর্থাৎ যে সকল জায়গায় আর্টিকেল ব্যবহৃত হয় না সেই জায়গা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা বোর্ডে দিয়ে খেয়াল করি, তাহলে বুঝতে পারবো আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইউজ অফ আর্টিকেলের একটি টপিকস হচ্ছে আমাদের ওমিশন অফ আর্টিকেল, যেসব জায়গায় আর্টিকেল ব্যবহৃত হয় না সেই জায়গাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে লিখেছি এখানে 1 নাম্বার ইজ 1-এ ইউ হ্যাভ টু লুক এট দ্য পয়েন্ট নাম্বার ইজ 1, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে ক্রস বসে। তো বন্ধুরা, আমাদের জানতে হবে প্রপার নাউনটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি এবং ম্যাটেরিয়াল নাউনটা কি। সেটা জানলে তারপর আমরা বুঝতে পারবো যে এই নাউনের পূর্বে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করবো না, ক্রস ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা আমি বলে দিচ্ছি। অনেকেই আমরা পরীক্ষাতে বা শূন্যস্থান পূরণ করতে গিয়ে সেখানে ক্রস ব্যবহার করি, সেটা শুধু গুণনের চিহ্ন যেটা সেই ক্রসটা ব্যবহার করি। যদি পরীক্ষায় বা যে কোনো ইয়েতে আমরা টেস্ট জাতীয় কোনো এক্সামে যদি আমরা এই ক্রস শুধু ব্যবহার করি, তো সেক্ষেত্রে কিন্তু ক্রসের জন্য আমরা হয়তো মার্ক নাও পেতে পারি। এই জন্য আমাদের অবশ্যই যখন আমরা ক্রস ব্যবহার করব উভয় পাশে অবশ্যই ব্রেকেট দিয়ে আমরা ক্রসটা ব্যবহার করব। তো বন্ধুরা, চলো আমরা দেখি আমাদের পরবর্তী ইউজ অফ আর্টিকেলের প্রথম আলোচনায় যে প্রপার নাউন সেই বিষয়ে বলতেছিলাম। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো নাম, যে কোনো নাম সেটা হতে পারে। যেমন বাংলাদেশ, এটা একটা নির্দিষ্ট নাম, এটা হচ্ছে প্রপার নাউন। এরকম আছে মোবাইল ফোন, সেটা মোবাইল ফোনের মধ্যে হচ্ছে নোকিয়া মোবাইল ফোন। যদি আমরা নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করি, তো এই মোবাইল ফোনের নামের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। তাহলে বুঝতে পারলাম বন্ধুরা যে প্রপার নাউনটা কি, নির্দিষ্ট কোনো নাম। তারপর হচ্ছে আমরা এখানে লিখেছি ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক। যে বস্তু সেটা আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে বুঝি যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। আর সেটাকে আমরা গণনা করতে পারবো না, পরিমাপ করতে পারি। এরকম ওয়ার্ডগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এরকম নাউন যে নাউনটা শুধু ধরা ছোঁয়া যায় না, শুধু ফিল করতে হয়, অনুভব করতে। এরকম যদি কোনো আমরা ওয়ার্ড পাই তাহলে বুঝতে হবে সেই ইউ মাস্ট বি ফাইন্ড আউট সাচ কাইন্ড অফ ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা, আজকে আমরা বোর্ডে দিয়ে খেয়াল করলে বুঝতে পারবো। এখানে আমরা লিখেছি, প্রথমে একটা উদাহরণ লিখেছি ক্রস দিয়ে, মিল্ক ইজ হোয়াইট। এই বাক্যে যদি এখানে খেয়াল করি, মিল্ক, এই দুধ শব্দটা যে মিল্ক আছে, এই ওয়ার্ডটা ম্যাটেরিয়াল নাউন। এটা শুধু বস্তুবাচক যেমন ম্যাটেরিয়াল নাউন হিসেবে আমরা লিখে দিয়েছি, দেখো ম্যাটেরিয়াল নাউন। এই জন্য আমরা এই ওয়ার্ডের পূর্বে অবশ্যই ক্রস চিহ্নটা ব্যবহার করব। তারপরে লিখছি সেকেন্ড ইয়েতে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। এই যে ঢাকা লেখা হয়েছে, এটা হচ্ছে নির্দিষ্ট নাম, প্রপার নাউন। এটা হচ্ছে প্রপার নাউন। সুতরাং এই ঢাকার পূর্বে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করব না, ক্রস ব্যবহার করব। থার্ড যে আমরা এক্সাম্পল লিখেছি সেটা হচ্ছে কাইন্ডনেস, দয়া। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো যে দয়া জিনিসটা শুধু মনে মনে ফিল করা যাবে, দেখা যাবে না। সাইন বোর্ড কোনো লাগিয়ে আমরা দেখাতে পারবো না।
তো কাইন্ডনেসের পূর্বে যে ওয়ার্ডটা অবশ্যই আমরা বুঝতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা অনুভব করা যাবে, এই জন্য আমরা এখানে কি দেবো, ক্রস ব্যবহার করবো। তো আমরা বুঝতে পারলাম বন্ধুরা যে আমাদের প্রথম রুলের প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের যে যে জায়গায় আর্টিকেল আমরা ক্রস ব্যবহার করবো সেই জায়গাগুলো কিন্তু বলে দিয়েছি। তো আমরা সুন্দরভাবে খাতায় লিখে লিখে সেটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। তারপরে আছে এখানে 2 নম্বর রুলেটি লিখেছি। রুলের আগে আমাদের লেখা আছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে বিশেষ বা নির্দিষ্ট অর্থের জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ বিবেচনায় সেক্ষেত্রে আর্টিকেল আমরা ব্যবহার করতে পারি, দা ব্যবহার করব, এটা বিশেষ নিয়ম। 2 নম্বর রুলেতে লেখা হয়েছে এখানে পসেসিভ ওয়ার্ড, অর্থাৎ পসেসিভ ওয়ার্ড হচ্ছে এখানে আমরা উল্লেখ করেছি যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, দেয়ার ইত্যাদি ওয়ার্ডের পরে আমরা যদি কোনো ওয়ার্ড পাই সেই ওয়ার্ডের পূর্বে আর্টিকেল ইউজ করব না, তথা আমরা ব্যবহার করব ক্রস। কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব। Then you can see example, a student must take care of his health. এই যে হেলথ ওয়ার্ডের পূর্বে আমাদের একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্টের 3 নম্বর স্তরের রূপ পসেসিভ ওয়ার্ড হিজ। এই হিজটা থাকার কারণে আমরা কিন্তু এখানে কিন্তু কোনো আর্টিকেল আমরা ব্যবহার করতে পারছি না। আমরা এখানে কি ব্যবহার করেছি? ক্রস ব্যবহার করেছি। আমরা 3 নম্বর যদি দেখতে যাই তাহলে সেখানে দেখতে পারবো এখানে লিখেছি আমরা ভাষার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। তো স্টুডেন্ট আমরা তাহলে দেখি এখানে কি লিখেছি, একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো আমরা কি লিখেছি। হি স্পিক্স, গ্যাপ দেওয়া আছে এখানে, গ্যাপ এবং ইংলিশ স্লোলি, গ্যাপে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করছি ক্রস। ইংলিশ যেহেতু একটা ভাষা, এই যাতে ইংরেজি হোক, অ্যারাবিক হোক, ফ্রান্স ভাষা হোক বা বাংলা হোক, যে কোনো ভাষায় যে কোনো ধরনের ভাষা হলে সেই ভাষার পুরো সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করবো না, ক্রস ব্যবহার করি। তবে বন্ধুরা এখানে কথা আছে, যদি ভাষা শব্দটির সাথে ইংলিশ অথবা অ্যারাবিক, ফ্রান্স, উর্দু, বাংলা যেই ভাষায় হোক, এই ভাষার সাথে যখন ল্যাঙ্গুয়েজ শব্দটি অ্যাড করা হবে সেক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল ডি ব্যবহার করতে পারবো।